নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কথা বলবো আমি যেটা চলছে এখন বাইটিতে, এই প্রীতম, রিমি আর দিশানি, এই তিনজন এখন বাইটিতে জাস্ট এদের নিয়ে এত আলোচনা, বাপ রে বাপ। একটা কথা বলি, আজকে যে এই তিনটে ধরুন বাচ্চা, খুবই এদের কম বয়স, ঠিক আছে। তো এখানে এই কম বয়সে এদের যে পাকামোগুলো আমরা দেখছি, সেটা জাস্ট সত্যি হজম হচ্ছে না। আচ্ছা, দিশানি সে বললো নাকি তার নিজের জীবনটাকে শেষ করে দেবে, তারপর দিশানি দেখলাম বেশ অ্যাক্টিভ হয়েছে, এখন সে লাইভ করছে, সব কিছু করছে। আর ওদিকে প্রীতমের বাড়িতে ফিরে এসেছে রিমি কিছুদিন সংসারে ছিল না, আবার রিমি সংসারে ফিরে এসেছে। তো যেই না রিমি সংসারে ফিরে এসেছে অমনি এখন প্রীতম যা বলছে সে করছে, সেটা দেখতেই পাচ্ছি। আর প্রীতমের ভিডিওতে এখন এগুলোর জন্য ভিউজ প্রচণ্ড বেড়ে গেছে। কথা হচ্ছে যে এই তিনটে ছেলে মেয়ে যতটা না দোষী, এদের ফ্যামিলি না আরও বেশি দোষী। কারণ এদের মোবাইল ফোন সংক্রান্তই জীবন হয়ে গেছে, এবং যেহেতু এখান থেকে এরা আর্নিং করছে, সেই জন্য এটাকে যাচ্ছে তাই ভাবে এরা এই যে প্ল্যাটফর্মটাকে ইউজ করছে। এবারে শুধু যে আজকে রিমি প্রীতমের বাড়িতে গেছে বলে তা না, প্রীতমদের ফ্যামিলির প্রত্যেকে, ইনফ্যাক্ট ওর মাসিও দেখলাম বা ওর মাও দেখলাম, আরও অনেকে বলতে এবার রিমির বাড়ি থেকেও আরও অনেকে আর কি আছে যারা, তারা ভিডিওর পর ভিডিওস করে যাচ্ছেন, লাইভ করে যাচ্ছেন, সব কটারই মনিটাইজেশন অন। ফলে এটা একটা ভালো বিজনেসের একটা মাধ্যম। কিন্তু এই যে কেচ্ছাটা, এই যে আবার রিমি ফিরে গেছে ওখানে, আমরা কেউ জানি না যে রিমি ওখানে পার্মানেন্ট থাকবে কি না। কারণ রিমির ভীষণভাবে মুড সুইং হয়, 2 মাস হয়তো ভালো লাগবে, তারপরে ভালো লাগবে না, সে আবার ফিরে যাবে হয়তো তার বাপের বাড়ি। এবং সেই যে এই যে টাইমটা, এই যে ইয়েটাতে ভালো সব ভিউজ উঠে যাবে, সব কিছু হবে, এবং সেখানে আবার নোংরামো হবে, ঠিক আছে। এদিকে দিশানি, যে মেয়েটি এতদিন রিমির অবর্তমানে প্রীতমের সঙ্গে থেকেছে, আমরা সব কিছু দেখতে পেয়েছি পরিষ্কারভাবে। তো এবার সেই দিশানি কিন্তু একদম পুরো জাস্ট কি বলবো, থার্ড পার্সন এখন হয়ে গেছে। এখন রিমি যেহেতু এসছে, ও লিগাল ওয়াইফ ফিরে এসেছে, এখন এগুলো নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, প্রচুর, এবং এগুলোকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যার জন্য এরা প্রত্যেকে এই জিনিসটাকে আমার মনে হয় না কোনোদিন খতম করবে। কিন্তু এটা ওপেনলি কতটা নোংরামো। হ্যাঁ, আজকে আমি দিশানির একটি লাইভ দেখলাম, সেখানেও এমনভাবে কথা বলছে যেন বিশাল জীবনে কি বলবো, অনেক কিছু দেখে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, বাপরে বাপ, ঠিক আছে। তো এমন একটা বিশাল বাহাদুরি কোনো কাজ করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। শুধু যে দিশানি তা না, এদিকে প্রীতমও আছে, এদিকে রিমি তো আছেই, বাপরে বাপ। এদের যে কখন কাকে ভালো লাগে, কখন কাকে খারাপ লাগে, সেটাই আমি বুঝতে পারি না। একটা কথাই বলবো, এই যে নোংরামিগুলো চলছে, এগুলো ইমিডিয়েট বেসিসে বন্ধ হোক, এবং এগুলোর কোনো দরকার নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ এগুলোর এই তিনজন মিলে যা শুরু করেছে, এতে সত্যি কথা আমাদের সকলেরই এগুলো যে আমরা দেখছি, এগুলো আমাদের যেমন ক্ষতি হচ্ছে, আর তার থেকে বড় কথা কি শিখছি বা কি দেখছি এগুলো থেকে আমরা, তাই না? কি এটা কি সত্যি কোনো এন্টারটেইনিং? নিজেদের কি বলবো, একটা ছেলে কখনো এই মেয়েটাকে নাচাচ্ছে, কখনো আরেকটা মেয়েকে নাচাচ্ছে, তিনজনের ভবিষ্যতে তো খারাপ হচ্ছে এক্ষেত্রে। আর ছেলেদের থেকেও তো মেয়েদের যদি এরকমভাবে কি বলবো গায়ে দাগ লাগে, তাহলে তো খুব মুশকিল না? কারণ আফটারঅল তাদের তো পরবর্তীকালে গিয়ে জীবন শুরু করতে হবে, তাই না, নতুনভাবে বা অন্যভাবে। কারণ একটা দুটো মেয়েকে নিয়ে তো প্রীতম থাকতে পারবে না, ওকে যে কোনো একজনকে চুজ করতে হবে। একার সে সিনেমার মতো ব্যাপার হয়ে গেছে, মুভির মতো ব্যাপার হয়ে গেছে। যে বাস্তব লাইভ, সত্যি কথা বলতে বাস্তব লাইভের যে জিনিসপত্র, সেটা কিন্তু মনে হয় না। একটাই আশা করব যে এইটা বন্ধ হোক, এবং এগুলো নিয়ে যত ভিডিওস হবে, যত চর্চা হবে, এগুলো ঠিক ততটাই বাড়বে। এটা এদের একান্তই এদের ব্যক্তিগত ব্যাপার। আর এটাকে জানি না, এরা একটা করে লাইভ করছে, ভিডিও করলেই ভাবছে। আবার দেখলাম রিমি প্রীতমের ওখানে যে ওরা ওই মোবাইল খুলে সমস্ত কিছু দেখাচ্ছে, প্রুফ দেখাচ্ছে, সব কিছু করছে। একটা কথাই বলবো যে খুব খারাপ হচ্ছে সমাজের জন্য তো অবশ্যই, এবং ওদের নিজেদের জন্য ভীষণ খারাপ হচ্ছে। 24টা ঘন্টা ওরা এগুলো নিয়ে হয়তো ভাবনা চিন্তা করে। আচ্ছা, আর একটা কথা বলি, যে বলতে খারাপ লাগলেও এটা বলছি, যে অনেকেই দেখলাম রিমি যেহেতু ওখানে ফিরে গেছে, তো এবার রিমি প্রীতমের
সম্পর্ক নিয়ে বা তাদের এখন সব কিছু ঠিক হলো কি না সেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। এটা কি সত্যি আলাপ আলোচনার বিষয়? আমার মনে হয় যদি রিমি প্রীতমের লিগ্যাল ওয়াইফ হয়ে থাকে তো তাদের কি রিলেশন আছে সেটা নিয়ে তো তারা জনসমক্ষে নিশ্চয়ই তার প্রুফ দেবে না বা বলবে না, তাই না? তাই এদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো, এদেরকে বাঁচতে দেওয়া হোক, কারণ এরা যথেষ্টই এদের বয়স কম এবং কি বলবো, মানে এগুলোকে কেন্দ্র করে এরা এদের কেরিয়ারটাকে করছে। যেখানে কেরিয়ার মানুষ পড়াশোনা নিয়ে করে, পড়াশোনা না হলে অন্যান্য জিনিস নিয়ে করে, ওয়াইটি নিয়েও অনেকে করে, তো ওয়াইটির অন্যান্য কন্টেন্ট নিয়ে এরা করতে পারতো, ওদের মধ্যে সেই এবিলিটি অবশ্যই আছে, কিন্তু ওরা কি করছে, ওরা ওদের কেচ্ছাটাকে নিয়ে বিজনেস করছে। এটাই হচ্ছে সবথেকে দুঃখের। এবং তাদের বাড়ির লোক, উভয়ের বাড়ির লোকই, যেমন রিমি প্রীতমের বাড়ির লোকও সাথ দিচ্ছে, তেমন দিশানির মা যদিও এটাকে বাধা দিয়েছেন অবশ্যই। আমার যেটা মনে হয় দিশানির মা বোধহয় এগুলো পছন্দ করে না, কিন্তু মেয়ে যেহেতু এগুলো করছে তো কিছু বলার নেই সেক্ষেত্রে। তো একটাই বলবো যে এগুলো ইমিডিয়েটভাবে বন্ধ হওয়া উচিত। এদের যেমন এই নোংরামোটা বন্ধ হওয়া উচিত, এদের নিয়ে যে ভিডিওসগুলো হচ্ছে সেগুলো বন্ধ হওয়া উচিত। বন্ধুরা, এই ভিডিওটা আমি ছোট্টর মধ্যে রাখলাম, এখানেই শেষ করছি। আসলে আজকে আমি কোনো ভিডিও দিইনি, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। যদি পসিবল হয় আমি এই ভিডিওটা এখনই পোস্ট করব, আর যদি পসিবল না হয় তাহলে এই ভিডিওটা কালকে সকালে যাবে। সবাই খুব ভালো থাকবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই।